এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন হচ্ছে আমার নিউজিল্যান্ডের চ্যানেল। সো আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে একটা হেল্প আউট করার এবং নিউজিল্যান্ড নিয়ে একটা অথেন্টিক ইনফরমেশন দেওয়ার। আপনারা দেখবেন হচ্ছে আমি নিউজিল্যান্ডে একটা ভিডিও শেয়ার করছি আপনাদেরকে যে নিউজিল্যান্ডে আপনি কিভাবে মাস শেষে ৳১০,০০,০০০ ইনকাম করবেন এবং নিউজিল্যান্ডে আপনি কিভাবে আসতে পারবেন। বাংলাদেশি মানুষ অনেকেই জানতো না যে নিউজিল্যান্ডে আসলে ওয়ার্ক পারমিটে আসা যায়। কেন বাংলাদেশি মানুষ ওয়ার্ক পারমিটে আসতে পারে না? কেন এত পিছিয়ে আছে? রিজনটা কি? কারণটা কি? আবার বাংলাদেশি মানুষ কেন এত স্ক্যামের শিকার হইতেছে? কেন এত বাসা খেতেছে? রিজনটা কি ভাই? সো আজকের ভিডিওটা থাকবে এই টপিক নিয়ে আপনি কোন জিনিসগুলা করলে নিউজিল্যান্ডে আপনি আসতে পারবেন এবং অন্ততপক্ষে আপনাকে স্ক্যামাররা আপনাকে ঠকাইতে পারবে না। ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা স্কিপ করলে আপনি আসলে ভিডিওটা বুঝতে পারবেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। সো প্রথমত হচ্ছে আমরা বাংলাদেশীরা এটা ভিসা আসলে কিভাবে হয়? আমরা অনেকেই মনে করি ভিসা একটা প্রোডাক্ট। আমার কাছে ৳২০,০০,০০০ আছে, ৳১৫,০০,০০০ আছে। আমি মনে হয় ৳১৫,০০,০০০ দালালে বা ভিসা সেন্টারকে বা কাউকে দিয়ে আমি কিনে ফেলতে পারি। সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে এইটা। সবচেয়ে বড় থিংকিং হচ্ছে এইটা। যে আমার কাছে ৳১৫,০০,০০০ আমি ভিসা কিনে ফেলতে পারবো। ভিসা আসলে এটা প্রোডাক্ট না। যে আপনি টাকা থাকলে আপনি কিনতে পারবেন। এই ধারণাটা থেকে আপনি বের হয়ে আসেন। সেকেন্ড মিস্টেকটা হচ্ছে আমরা অনেকেই বুঝি না আসলে প্রসেসটা কিভাবে হবে। প্রত্যেকটা দেশের অ্যালগরিদম সিস্টেম আলাদা। নিউজিল্যান্ডের প্রসেস সিস্টেমটা আলাদা, ইউরোপের প্রসেস সিস্টেমটা আলাদা। প্রত্যেকটা দেশের প্রসেসিং সিস্টেমটা আলাদা হয়ে থাকে। সো যেই কারণে আমরা আসলে বুঝি না। আমাদেরকে যেরকম ভাবে বুঝায়, আমাদেরকে যেরকম ভাবে একটা আবেগ দেখায়, আমরা ওইভাবে আবেগের উপরে পড়ি। আমরা ওইভাবে আবেগে পড়ে যাই। একজন বলতেছে, একজন আবেগ দেখাইতেছে, এখন ধরুন আপনার কাছে ৳৫০,০০০ আছে। এখন একজন এক এজেন্সি বলতেছে আপনাকে যে আপনার মাত্র ৳৫০,০০০ লাগবে। আপনি বাকি ৳১০,০০,০০০ বাকি ৳১৫,০০,০০০ নিউজিল্যান্ডে পৌঁছায় আগে প্রত্যেক মাসে, মাসে বেতন থেকে দিবেন এবং এয়ারলাইন্স আপনাকে কিস্তিতে নিয়ে যাবে। ইমিগ্রেশন ভিসা ফি আপনার কিস্তিতে দিয়ে দিয়েন। সবকিছু কিস্তিতে দিয়ে দেন। আপনিও তো মনে করেন আমার কাছে ৳৫০,০০০ আছে, মাত্র ৳৫০,০০০ দিয়ে দিই। সো আপনি কিন্তু আবেগের মাথায় আছে। আপনি যদি বুঝতেন যে কোন এয়ারলাইন্স কোম্পানি আপনাকে কিস্তিতে নিবে না, কোন ভিসাটি আপনি কিস্তিতে দিতে পারবেন না। এবং এই যে প্রত্যেকটা চার্জ বিদেশের ব্যাপারটা আপনার বুঝতে হবে। আপনি যদি বুঝতে পারতেন তাহলে কিন্তু আপনার একটা স্ক্যামের শিকার হতেন না। সো এবং অনেকেই হচ্ছে কি করে নিজেদের জন্য একটা মেডিকেল করায়। নিজেদের জন্য আমি আপনাদেরকে আগেও বলছি নিজেদের জন্য কোনো মেডিকেল থাকে না। এবং কিরকম ভাবে মেডিকেল করে একটা মুতের পরীক্ষা করায় এবং একটা হচ্ছে রক্ত পরীক্ষা করা, যেটা ব্লাড টেস্ট করে। এটা আপনারা দেখবেন হচ্ছে ৳১২৫ আপনি করতে পারবেন। সো এজেন্সিরা কি করে এটা একজনের সাথে কন্ট্যাক্ট করা থাকে একটা মেডিকেল সেন্টারের সাথে। ওইখানে আপনি ৳১৫,০০০ দিয়ে আসেন। সেম জায়গায় একটা মিস্টেক করি যেটা হচ্ছে আমরা ভেরিফিকেশনটা কিভাবে বুঝি না। সো আপনি যদি প্রত্যেকটা দেশের টার্গেট রাখেন যে প্রত্যেকটা দেশে মনে হয় সেম ভেরিফিকেশন হয় বা সেম অ্যালগরিদমে চলে, এটা আসলে মিস্টেক ধারণা। নিউজিল্যান্ডের প্রসেসটা হয়ে থাকে টোটালি ইলেকট্রনিক ভাবে। ইলেকট্রনিকটা হচ্ছে অনলাইন প্রসেস এবং এই অনলাইন প্রসেসটার আরেকটা ফায়দা ওটাই কিছু স্ক্যামার, কিছু দালাল এবং এই জিনিসটা আসলে কারা শিকার হয়? গ্রামের সহজ সরল মানুষগুলা, গ্রামের কৃষক শ্রমিকগুলা, যারা হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ এবং অসহায় মানুষগুলা যারা ট্রাই করে যে নিজের ফ্যামিলির একটা বিল্ড আপ করবে, একটা ফিউচারে এসে একটা জায়গায় পৌঁছাবে। ওই সহজ সরল মানুষগুলাই শিকার হয়। কারণ রিজন হচ্ছে আপনারা প্রসেসটা বুঝেন না। এবং আপনি যদি প্রসেসটা বুঝতেন তাহলে আপনাকে এই শিকারটা ঠিক করাইতে পারতেন। সো আপনারা ট্রাই করবেন, আপনাকে যদি কেউ লোভনীয় অফার করে, লোভনীয় অফার থেকে বিরত থাকার। যদি আপনাকে বলে আপনাকে ৳৫০,০০০ নিউজিল্যান্ড পাঠায় দিবে, এই যদি বিরোধী আবার হচ্ছে বলে মেডিকেল করে মাত্র ৳১২,০০০ দেন, ৳১৫,০০০ দেন, বাকি টাকা নিউজিল্যান্ড থেকে। এগুলো আসলে কোনদিনও হয় নাই। এখন একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিসই যে কাজ করে দিবে আপনার, যে কস্টটা আছে আপনি ওই কস্টে দিয়ে যাইতে হবে। এবং নিউজিল্যান্ডে আসলে এই ৳৫০,০০০ ৳৫,০০০ দিয়ে কিস্তির মারফতে কেউ আসতে পারে না। নিউজিল্যান্ডে আসাটা একটু স্বপ্নগত হয়ে থাকে। আর সেই জায়গায় আপনি যদি মনে করেন যে আপনি নরমালি কিস্তির মাধ্যমে আইসা পড়বেন তাহলে তো আসলে হবে না, আপনি বুঝতে পেরেছেন। সো ট্রাই করেন নিউজিল্যান্ডের ভিসা প্রসেসিংটা কিভাবে হয়, ভিসা ভেরিফিকেশনটা কিভাবে করতে হবে। এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন কি হবে আপনাকে কেউ অন্ততপক্ষে কেউ আপনাকে না নিয়ে আসতে পারো, কেউ আপনাকে ঠকাইতে পারবে না। সো এই জিনিসটা ট্রাই করেন বোঝার। তাইলে কি হবে আপনাকে কেউ ঠকাইতে পারবে না। এবং আমি আপনাদেরকে অনেকবারই বলছি যে নিউজিল্যান্ডে আসলে অনেকগুলা ক্যাটেগরি আছে। সো এর মধ্যে এটা অন্যতম ক্যাটেগরি, যে ক্যাটেগরিটা হচ্ছে বাংলাদেশে আসতে পারে। সব ক্যাটেগরিতে আসতে পারবে না। একমাত্র ক্যাটেগরি যেটা হচ্ছে অ্যাফিলিয়েট ক্যাটেগরি এবং অ্যাফিলিয়েট ক্যাটেগরিটা হচ্ছে একটা কোম্পানির মাধ্যমে হয়। কোম্পানি হচ্ছে এখন ফরেন ওয়ার্কার নিয়ে আসতে হইলে কোম্পানি অ্যাফিলিয়েট পারমিট দিতে হয় গভর্নমেন্ট থেকে। তখন যখন একটা কোম্পানি হয় তখন আপনার কি করতে হবে? যে ধরেন অ্যাফিলিয়েট ক্যাটেগরির মধ্যে আপনার ক্যাটেগরি যাতে আনস্কিল হয়, লেবার ক্যাটেগরি হয়, এটা পারমিট ক্লিনিং সেক্টর, এটা কনস্ট্রাকশন একদম ক্লিনিং বা একদম কনস্ট্রাকশন একটা হ্যান্ডি হেল্পার হয়। তখন কি হবে? আপনি আসতে পারবেন। সো আপনি ডিসিশনটা এভাবে নেন যে আপনি যাওয়াটা হচ্ছে মেইন উদ্দেশ্য। আপনি যেভাবে হোক যাবেন এবং যে ক্যাটেগরিতে আপনি যেতে ইচ্ছুক। ঐরকম আপনি এক ক্যাটেগরি বা আপনার সেলারিটা এত ভালো হইলে আপনি যাইতেন, এরকম করতেন, এরকম হইলে এরকম হইতেন। তাইলে আপনি নিজেও আসতে পারবেন না। ভাই আমি অনেকেই আপনারা দেখছেন যে ভাই আমাকে কোন রকম একটা ম্যানেজ করে দিতে হবে না আমার।
ভাই মিয়া মানুষে ওই ফার্মে আসতে পারতেছে না, আর আপনি বলতেছেন যে আপনাকে ওই ইটা ম্যানেজ করে দিতে, ওইটা ম্যানেজ করে দিতে, ওইটা ম্যানেজ করে দিতে, ওইটা ম্যানেজ এরকম হয় না ভাই। নিউজিল্যান্ড কান্ট্রির সম্পর্কে আপনার ধারণা উচিত। আপনি আগে ধারণা নেন যে বিজনেস প্রসেসটা কিভাবে হয়, প্রসেসটাকে আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ হয়ে থাকে। এই স্টেপ গুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনাকে টোটাল পাইতে পারবেন। সো আপনারা দেখবেন আমার চ্যানেলে সবসময় আমি ট্রাই করি একটা অথেন্টিসিটি নিয়ে ভিডিও করে আপনাদেরকে হেল্প আউট করেন। So, এর মধ্যে হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখে অনেকের ক্ষতি হয়, কালার ক্ষতি হয়। আমি একটা ভিডিও করি যারা হচ্ছে কিছু বন্ধ এজেন্সি, সব এজেন্সি তো আর বন্ধ না, কিছু এজেন্সি আছে ভালো। আমরা ভালো এজেন্সি না দেখতে মানুষ বিদেশ আসতে পারতো না, আমরা আসতে পারতাম। কিছু ভালো এজেন্সি আছে বেরিয়ে মানুষ আসতে পারতেছে, কিছু ভালো মানুষ আছে, কিন্তু এর মধ্যে বেশিরভাগই আসলে কথার হয়ে গেছে আর কি। তো এই জিনিসটার কারণে আপনার এই জিনিসটা বুঝতে পারলে আপনার একটু ঠকাইতে পারবেন না, বুঝতে পারছেন? সো ট্রাই করেন বিষয়গুলো বোঝার। আমি খুব জিনিসগুলো বুঝাতে চাইতেছি। আমার ভিডিও দেখে আপনার কার লাভ হচ্ছে কার লস হচ্ছে এটা আপনারাও জানেন। সো বোঝার ট্রাই করেন। আমার ভিডিও দেখে আপনি কিছু বেনিফিট নেওয়ার ট্রাই করেন। প্রসেসগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনাকে আর কয়েক আশা করি আমি আজকে ভিডিওটা আপনাকে বুঝতে পারছেন। আমি আপনাদের কি পর্যন্ত ট্রাই করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা শেয়ার করে অন্যরা যাতে বুঝতে পারে আর একটা হেল্প আউট করবেন।